আসসালামু আলাইকুম। আমরা সেদিন চলে গিয়েছিলাম সুইমিং করতে ম্যাজিক আইল্যান্ডে, আর এটা হচ্ছে আমাদের কেরানীগঞ্জের আনোয়ার সিটিতে। তো রিক্সাওয়ালা আমাদের আনোয়ার সিটি বললে কিন্তু আপনাদেরকে এখানে এনে নামিয়ে দেবে। এরপরে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে, আর আমাদের উদ্দেশ্য যেহেতু ছিল সুইমিং করা, তো আমরা টিকিট নিয়ে নিয়েছিলাম সুইমিংয়ের। আর এখানে বিভিন্ন প্রাইজের টিকিটই পাওয়া যাচ্ছিল, আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নিতে পারেন। আর প্রবেশের জন্য শুধু 100 টাকা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, সেটা যদি শুধু পার্ক ঘুরতে চান। এরপর আমাদের হাতে বেল্ট পরিয়ে দিলে, এই বেল্টটা কিন্তু হাতে অবশ্যই রাখতে হবে সুইমিং করার ক্ষেত্রে। আর ভিতরে পার্কটা বিশাল বড় ছিল, এখানে ডাইনোসর ছিল, বাচ্চাদের খেলার অনেক জায়গা ছিল, আপনারা কিন্তু ঘোরার জন্য এখানে আসতে পারেন। তারপরে আমরা দেরি না করে চলে গেলাম, ভিতরে একটা শপ ছিল, সেখানে আমরা ওয়াটারপ্রুফ মোবাইল কভার কিনতে চলে গিয়েছিলাম। আর এটার পার পিস ছিল 100 টাকা করে। আমরা সবার মোবাইলের জন্য নিইনি, কারণ তিনজনেরটাই নিয়েছিলাম। তিনজনের মোবাইল কভার থাকলে এনাফ, তিনজনেরটা দিয়ে ভিডিও ছবি তুললেই কিন্তু অনেক বেশি, আর সবারটা দরকার নেই। এরপরে প্রবেশ করলাম, আর ভিতরে এখানে কিন্তু আমাদের টিকিট দিতে হয়েছিল, যে জনপ্রতি 600 টাকা করে নিয়েছিলাম সেটাই। আর ভিতরের জায়গাটা এত বড় ছিল, এখানে টোটাল 4টা সুইমিং পুল ছিল, ছোটদের ছিল, বড়দের ছিল, সবার সুবিধার্থেই কিন্তু সুইমিং পুল তৈরি করা হয়েছিল। আর ভিতরের জায়গাটা সত্যি অনেক বেশি ভালো লাগছিল, আমার কাছে অনেক বড় ছিল। সারা দিন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এখানে এনজয় করার মতো একটা জায়গা। এরপর আমরা চলে গেলাম লকার রুমের দিকে, কারণ আমাদের সাথে যে ব্যাগ ট্যাগ নিয়ে এসেছিলাম সেগুলোর জন্য আমাদের লকার নিতে হবে। আর এই লকারের প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। আমরা 2টা লকার নিয়েছিলাম, 2টা লকার আমাদের হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, এই লকার রুমটা এটা হচ্ছে মেয়েদের সাইডেরটা, আর ছেলেদের সাইডেরটা আলাদা ছিল। অনেক বড়সড় একটা রুম দেখতেই পাচ্ছেন, আর অনেকগুলো লকারের ব্যবস্থা আছে, আপনাদের কারো অসুবিধা হবে না। আর একটা লকারের ভিতরে কিন্তু অনেক বেশি স্পেস দেওয়া ছিল, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু অনেকগুলো ব্যাগ এখানে রেখেছিলাম। তারপরে আমরা চলে গেলাম বাহিরের দিকে, আর সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে মেঘলা আকাশ ছিল, বাতাস বইছিল, কিছুক্ষণ পর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। মানে রোদ একেবারেই ছিল না, গরম অনুভব হচ্ছিল না, অনেক বেশি ভালো লাগছিল। আর এত সুন্দর বাতাসে আমার তো ওড়না জামা কাপড় উড়ছিল, আর বলছিল চলো সুইমিংয়ে যাই, চলো সুইমিংয়ে যাই। তো দেরি না করে চলে গেলাম প্রথমে বাচ্চাদের সুইমিংয়ে, কারণ সাথে বাচ্চারাও ছিল। তাদের সুইমিংয়ে গিয়েও কিন্তু আমরা বড়রাও অনেক বেশি এনজয় করেছি বাচ্চাদের সাথে। এরপরে চলে গেলাম আমরা বড় সুইমিং পুলের দিকে। বড় সুইমিং পুলে ঢেউ ছাড়া হয়েছিল, আর ঢেউ ছাড়ার সময় ছোট সুইমিং পুলগুলোর পানি বন্ধ রাখা হয়। আর সবাই এখানেই আসছিল, কারণ মাইকিং করা হচ্ছিল যে সবাই বড় সুইমিং পুলের দিকে চলে আসুন। এখানে হচ্ছে ডিজে গান ছাড়া হয়েছিল, আর বড় বড় ঢেউ দেওয়া হচ্ছিল। তো আমরা সবাইও এইদিকে চলে আসছিলাম। আর মেইন হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বার সবাই একসাথে আসায় অনেক বেশি এনজয় করেছিলাম সেই দিনটা। আর ফ্যামিলি মেম্বারের সাথে আসলে একটা অন্যরকম আনন্দ ফিল করা যায়। আর আমরা সবাই এসে সারাদিন অনেক বেশি এনজয় করেছি। দেখতেই পাচ্ছেন বড় বড় ঢেউ দিচ্ছিল, আর ভিতর দিকে কিন্তু ঠাই পাওয়া যাচ্ছিল না। আমরা কেউ যেহেতু সাঁতার জানি না, তাই সামনের দিকে এগোচ্ছিলাম না। আমার মা সাঁতার জানে, আমার মা সামনের দিকে যাচ্ছিল, আর বলছিল তোমরা কেউ এইদিকে এসো না, তোমরা এখানে কেউ দাঁড়াতে পারবে না, মাথার উপর দিয়ে পানি চলে যাবে। তো আমরা কেউ যাইনি, বাচ্চাদেরকে যেতে দেইনি, আমরা পেছন দিকেই ছিলাম। কিন্তু এত বড় বড় ঢেউ সত্যি আসছিল, আমাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল দূরে। আর সেটাই আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আর আমরা নয়, এখানকার সবাই অনেক বেশি এনজয় করেছিল সেই দিন। আর সেই দিন মানে যে আন্টিরা, আপুরা, ভাইয়ারা এসেছিল অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, সবাই তাদের ফ্যামিলির সাথে এসেছিল। দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা, এখানে কিউট বাচ্চারা এসেছিল, অনেক বেশি ভালো লেগেছিল, মনে হচ্ছিল আমরা সবাই একটা ফ্যামিলি। তো সেই দিনটা অনেক বেশি এনজয় করেছিলাম। তারপরে চলে গেলাম আমরা আর একটা সুইমিং পুলের দিকে। আর এটার জন্য আমাদেরকে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমি প্রথমে না করছিলাম, যাব না, কিন্তু না, বাচ্চারা সবাই মিলে বলছে এখানে যাবেই। তো যাওয়া হলো, শেষে কি করা যায়, একা তার না করা যায় না। তো এখানে আমি বলছিলাম আমি ভয় পাই, আমি এখানে উঠবো না, কিন্তু শেষে আমাকে উঠিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের আগে এখানে 4জন ভাইয়া ছিল, তারা এখানে উঠেছিল, তাদেরটাই আমি ভিডিও করে নিলাম। আর আমি যখন উঠেছিলাম সেই ভিডিওটা করা হয়নি, তো তাদেরটাই আমি এখানে এডিট করে দিয়েছিলাম। আর এডিট করার সময় আমার মনে হয়েছিল আমি এই সুইমিং পুলে আবার যাই, কারণ সেই দিনটা অনেক বেশি এনজয় করেছিলাম আমরা। তো এরপরে কিন্তু আমি নেমেছিলাম, আমার ভিডিও করা হয়নি, তারপরে আমি আবার ভিডিওটা করে নিলাম, সবারটা আমি করেছি। আর এখান দিয়ে আমি কাউকে নামতে দেইনি, কারণ এটা আমার সত্যিকার অনেক ভয় করছিল, বাচ্চাদেরকে আমি এখানে নামতে দেইনি। তারপর এখান দিয়ে সবাই নেমেছে, আমার বাচ্চারাও নেমেছে, সেই ভিডিওটা আমি এখানে দিচ্ছি না, অ্যাড করছি না। তো আপনারা চাইলে কিন্তু ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে অবশ্যই যেতে পারেন, এরকম একটা সুইমিং পুলে গেলে সারা দিন ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন। তা আমি বলবো মিস করার মতো না।